আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। এটা একটা শুক্রবারের ভিডিও। দুষ্টু বাচ্চাটা সেদিন ঘুম থেকে উঠেই বলল সে চকোস খাবে, আর আমি রুটি সেঁকে নিচ্ছি, সাথে চাটা আগে খেয়ে নিচ্ছিলাম, ডিম দিয়ে খেয়ে নিব। এরপরে কি রান্না করব সেই চিন্তা করতে করতে রাতের বেলায় আমি এই নলিগুলো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। একটা বলে রেখেছিলাম, না হলে তো পুরো ফ্রিজেই রক্ত লেগে যেত। তো নলিটা একদম দেওয়ার সাথে সাথেই পুরো দেখা যায় যে ছেড়ে গেছে, কারণ বরফ কোনোটাই ছিল না। তো আমি নলিটা হাতে মাখিয়ে রান্না করি, অনেকে তো অনেক পানি দিয়ে এরপরে মশলাগুলো অ্যাড করে আস্তে আস্তে। তবে আমি মাখিয়ে নলিটা রান্না করি একদম সুন্দর করে, আদা রসুন পেঁয়াজ বাটা, তারপরে বেশি করে পেঁয়াজ কুচি, তারপরে তেল আমি অ্যাড করি না, হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়ো গরম মশলা গুঁড়ো আস্ত গরম মশলা সব খুব সুন্দর করে দিয়ে তারপরে আমি মাখিয়ে নিই। মাখিয়ে এরপরে আমি এটাকে একটু ভুনা ভুনা করি, অনেকক্ষণ ধরে কষিয়ে নিই। দেখেছেন আমি একটু তেলও দেইনি, কিন্তু কত তেল বের হয়েছে। আর আমি এটা কি করি, আমি এটা যখন মাংসটা একদমই সেদ্ধ হয়ে আসে, তখন আমি যে নলির ভিতরে যে ক্যালসিয়ামগুলো থাকে সেগুলো আমি একটা বাটিতে নিয়ে নিই। কারণ কি, যখন এটা আমি আরও রান্না করতে করতে এক সময় দেখা যাবে যে নলির যে ভিতরের ক্যালসিয়ামগুলো আছে সেগুলো একদম বের হয়ে যাবে। তো আমি বাগার দিয়ে নিচ্ছি। বাগার দিয়ে আমি, অনেকে বাগার দেয় না, কিন্তু বাগারটা দিলে পেঁয়াজের যে বেরেস্তার একটা সুন্দর গন্ধ, সেই ফ্লেভারটা আসে, এত সুন্দর একটা টেস্ট হয় আর এত সুন্দর একটা স্মেল বের হয়। তো এটা আমি এভাবে করে রান্না করি, এভাবে করে রান্না করে খেতে কিন্তু দারুণ মজা হয়। দেখেছেন কেমন সুন্দর কালার এসেছে, মাশাল্লাহ। আমি খেয়েও অনেক মজা পেয়েছি। আমি অবশ্য ভাত দিয়ে খেয়েছি, রুটি দিয়ে এখনও খাইনি, তবে রুটি দিয়ে খেয়ে দেখব। আর এই দুষ্টু বাচ্চাটা দেখেন, যেহেতু স্কুল বন্ধ ছিল, আমাকে বলছিল মাম্মাম আমাকে আজকে একটু বাইরে নিয়ে যাবে। তো আমি বললাম কোথায় যাবে? বললো যে আমি যখন আমের বাসা থেকে আসছিলাম তখন একটা জায়গায় আমি অনেকগুলো রেস্টুরেন্ট দেখেছি, সেখানে যে কোনো একটা রেস্টুরেন্টে নিয়ে আমাকে বসালেই হবে। তো কি করব, আমি বললাম যে আচ্ছা আগে আমরা ঘুরে দেখি পুরো জায়গাটা, তারপরে কোনো এক জায়গায় বসবো নে। তো বিশাল অনেক বড় জায়গা নিয়ে অনেক রেস্টুরেন্ট হয়েছে, আবার অনেকগুলো এখনও চালুই হয়নি, হবে। হঠাৎ করে আমি দেখলাম যে চা অ্যান্ড চিল এই রেস্টুরেন্টটার একটা ব্রাঞ্চ এখানে হয়েছে। তো আমি বললাম যে তুমি কি খাবে? সে যদিও সিঙ্গারা সমোসা এগুলো বেশি একটা পছন্দ করে না, আমি পছন্দ করি। আর চা অ্যান্ড চিলের সিঙ্গারাটা তো অনেক মজা, কাটলেটটাও অনেক মজা। তো আমি বললাম যে আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি কাটলেট খাও আর মাম্মাম সিঙ্গারা নেই। তো দুজনে খুব সুন্দর একটা সন্ধ্যা এনজয় করলাম আমরা। আর এই সসটাও ওনাদের কিনতে হয়, ওনারা এই সসটা এমনি এমনি দেয় না। এটা পুদিনা আর কাঁচামরিচ গ্রিন চিলি দিয়ে একটা সস, আর আরেকটা টমেটো কেচাপ। তো চাটাও খেলাম, চাটা অনেক মজা। চাটা ছিল 45 টাকা, আর সিঙ্গারাটা মেবি 60 টাকা ছিল। 5টা সিঙ্গারা ছিল, আর ছিল কাটলেটটা 99 টাকা। চাটাও কিন্তু অনেক মজার ছিল, শর্ট দেওয়া ছিল উপরে। আর একটু টুকটাক সদাই করতে গেলাম, অল্প একটু চিংড়ি শুটকি নিতে গিয়েছিলাম। তো চিংড়িওয়ালা মানে শুটকিওয়ালা মামা আমাকে বালা চাউটাও ধরিয়ে দিল, বলল যে আন্টি আপনি খেয়ে তারপরে টাকা দিবেন, আগে ভাগে দেওয়ার দরকার নেই। এরপরে কিছু টুকটাক সবজি নিয়ে আসলাম। সবজির যেই দাম শুনেই অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। একটা লাউ 80 টাকা। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।